নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 30 এপ্রিল 16 বৈশাখ বুধবার দিন, পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া একটি পূর্ণ পবিত্র তিথি হিসাবে পালন করা হয়। এই দিনে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় ফল দান করে। এই দিনে কোনো কিছু কেনাকাটা করলে স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া যায়। সেই হিসাবে অক্ষয় তৃতীয়া ধনতেরাস ও দীপাবলির মতোই একটি শুভ দিন। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বছরের সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে 4টি দিনকে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দিন হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন, আরেকটি দিন হচ্ছে বিজয়া দশমী, আরেকটি দিন হচ্ছে বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন। এর মধ্যেও সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে এই অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, অন্তত পক্ষে এই 5 টাকার মধ্যে এই সামান্য জিনিস অবশ্যই জোগাড় করুন বা কিনে আনুন। মনে রাখবেন, যে ব্যক্তি বিশেষ কিছু দিনে বিশেষ বিশেষ কার্য করে, এটিকে শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। আমরা জানি যে বৈশাখ মাস হচ্ছে বাংলা বছরের প্রথম মাস, অতীব পুণ্য এবং পবিত্রতম মাস এটি। অন্য মাসে ধর্মকর্ম করা, কিন্তু এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে তার সহস্র গুণ পূর্ণ ফল প্রাপ্ত হয়। আমরা জানি যে বৈশাখ মাস হচ্ছে বাংলা বছরের প্রথম মাস, অতীব পুণ্য এবং পবিত্রতম মাস হচ্ছে এটি। অন্য মাসে ধর্মকর্ম করা, কিন্তু এই বৈশাখ মাসে যদি কোনো ব্যক্তি ধর্মীয় কাজ করে মানে ধর্ম কাজ করে তার সহস্র গুণ পূর্ণ ফল প্রাপ্ত হয়। তাই এই বৈশাখ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠতম দিন এই অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনের যে কত মহিমা আপনারা যারা জানেন না, তবে জানলে এই দিনের প্রতি অতীব ভক্তি নিশ্চয়ই জাগরিত হবে। ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, তবে জানতে পারবেন আপনারা অনেক কিছু। অবশ্য এই দিনে বাড়িতে কয়েকটি জিনিস ক্রয় করে আনা খুবই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। এতে সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধি হয় এবং ভগবানের কৃপা হয়। বিশেষ করে যে জিনিসটির কথা আমি বলবো এই ভিডিওতে, তা আপনারা অতি কম দামে কিনতে পারবেন, তাই অবশ্যই সংগ্রহ করবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। অবশ্যই প্রতিটি সনাতনীদের এই ভিডিওটি দেখা অতি দরকারি। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার ইষ্টদেবের নামটি অথবা আপনার গুরুদেবের নামটি বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হবেন যদি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করেন। বছরের শ্রেষ্ঠ দিন অক্ষয় তৃতীয়া। কেন এই অক্ষয় তৃতীয়া এত গুরুত্বপূর্ণ? কেননা এই দিনে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন শতাধিক নামের এক ঋষিকে, আচ্ছা গুরুজি, কেন এই অক্ষয় তৃতীয়া ব্রত এত গুরুত্ব, এত মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় তৃতীয়ার? তখন সেই শতাধিক ঋষি যুধিষ্ঠির মহারাজকে অনেক মাহাত্ম্য বলেছিলেন, যার মধ্যে একটি মাহাত্ম্য ছিল এমন, যে ব্যক্তি অক্ষয় তৃতীয়ার দিনে ধর্মানুষ্ঠান করে যদি এই দিনে কোনো ব্যক্তিকে দান করে, সেই ব্যক্তি অযুত কোটিকাল ভগবানের ধামে বাস করতে পারে, সে মহাপুণ্য লাভ করে। প্রথমেই দানের কথাটি জেনে নিই। এক ব্যক্তি এই অক্ষয় তৃতীয়ার দিনে সামান্যতম কিছু দান করেছিলেন।
সেই জন্য এতকাল বৈকুণ্ঠ লোকে বাস করেছে। আর তার যে এতটা পুণ্য হয়, স্বয়ং চিত্রগুপ্ত তার হিসাব রাখতে পারে না। এতটাই গুরুত্বপূর্ণ এই দিনটি। আমরা সুদামার কথা নিশ্চয়ই অনেকেই জানি, যে সুদামাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিলেন। সুদামা ছিল অত্যন্ত গরিব। শৈশব থেকে একসঙ্গে বেড়ে উঠেছিল। গুরুগৃহে শিক্ষা গ্রহণ করেছিল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণের পার্ষদ মানে বন্ধু ছিল এই সুদামা। কিন্তু এই সুদামা ছিল অত্যন্ত দরিদ্র। একবার শ্রীদামের সাথে ভগবান শ্রীকৃষ্ণ আম্রফল চুরি করতে গিয়েছিল। আম্রফল বলতে আম ফল। তো অপরের বাগানে আম চুরি করতে গিয়েছে তারা। গুরুকুলে শ্রীদাম, সুদামা এবং ভগবান লীলা প্রকাশের জন্য তিনিও গুরুকুলে এদের সঙ্গে সবাই একসাথে শিক্ষা নিতেন। এই শ্রীদাম শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি গিয়েছেন আম্রফল চুরি করতে। তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, কৃষ্ণ, তুমি তো প্রতিদিন আমার কাঁধে উঠে আম্রফল পারো, কিন্তু আজকে আমি তোমার কাঁধে উঠে আম্রফল পারবো। ঠিক আছে বন্ধু, তাই হবে। এবার শ্রীদাম কৃষ্ণের স্কন্ধে আরোহণ করে আম্রফল পারতে গিয়েছে। ওই সময় কৃষ্ণ তিনি কি করছেন, তার শরীরটা ঝাঁকা দিচ্ছে। এতে শ্রীদাম আম পাড়তে গিয়ে পড়ে যাওয়ার অবস্থা। শ্রীদাম যখন পড়ে যাবে তখন পাটা ধরেছে। শ্রীদাম বলছে, কৃষ্ণ, এভাবে এমন করো না, আমি পড়ে যাব। তখন কৃষ্ণ বলছে, না ভাই, তুমি পড়বে না, আমি তোমাকে ধরে আছি। তা যখনই আবার যেই আম পাড়তে যাবে, আবারও কৃষ্ণ তার শরীরকে ঝাঁকা দিচ্ছে। শ্রীদাম আবারও পড়ে যাচ্ছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, শ্রীদাম, তুমি জানো না, আমি যাকে ধরে থাকি সেই ব্যক্তির কখনো পড়ে যাওয়ার ভয় নেই। আর যে ব্যক্তি আমাকে ধরে সেই ব্যক্তির পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যাকে আমি ধরি সে ব্যক্তির জীবনে কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এইবার এখান থেকে বৈষ্ণবগণ বলে গিয়েছেন যে দেখো, ভগবান শ্রীকৃষ্ণের এই কথার তাৎপর্য শ্রীদাম কি বুঝবে? শ্রীদাম তো হচ্ছেন ভগবানের বন্ধু। শ্রীদাম তো বুঝতে পারেনি এই কথার মানে। কিন্তু জগৎবাসীকে ভগবান জানিয়ে দিয়েছেন, আমি যাকে কৃপা করি তার কখনোই দুঃখের ভয় থাকে না। যদি কোনো ব্যক্তি আমার পূজা অর্চনা করে আর আমি যদি কৃপা না করি, তাদের দুঃখের ভয় রয়েছে। যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নিই, শ্রীকৃষ্ণ বললেন, আমি যাকে একবার কৃপা করি জগতে তার দুঃখ থাকে না, অভাব থাকে না, দারিদ্রতা থাকে না, সর্ব দুঃখ তার মোচন হয়। আর এমনইভাবে আরেকজনকে কৃপা করেছিল ভগবান শ্রীকৃষ্ণ, আর সে হচ্ছে ভক্ত সুদামা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে। আচ্ছা, এতটা কেন গুরুত্বপূর্ণ এই দিনটা? কেননা অক্ষয় তৃতীয়ার দিন বাল্যকালের বন্ধু সুদামা তাকে বলতে গিয়েছিল যে, বন্ধু, আমি অতীব দরিদ্র, আমাকে কিছু সাহায্য করো। কিন্তু সুদামা যখন শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে, তখন দ্বাররক্ষীরা সুদামাকে ভেতরে যেতে দেবে না। সুদামা যতই বলছে কৃষ্ণ আমার বন্ধু, কিন্তু তারা বিশ্বাস করছে না। তারা ভাবছে সুদামা পাগল, ভিখারি ব্যক্তি, পরনের কাপড়টাও ছেঁড়া। কিন্তু সুদামা বলল, যাও তোমরা গিয়ে কৃষ্ণকে বলো যে তোমার বন্ধু সুদামা এসেছে। এটা শোনা মাত্রই কৃষ্ণ রাজ সিংহাসন ছেড়ে দৌড়ে এসেছে সুদামাকে ভিতরে নিয়ে যাবার জন্য। সুদামাকে বক্ষে জড়িয়ে ধরেছে। তাই এখানে আপনাদেরকে একটি কথা বলি আমি, জীবনে যদি বন্ধু করতেই হয় তবে ভগবান কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করুন। জগতের সবাই নিজের স্বার্থ দেখে স্বার্থপর ব্যক্তি, কিন্তু ভগবান তিনি কখনোই স্বার্থপর নয়। জগতে যার কেহ নাই, কৃষ্ণ তার সহায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি যেভাবে আমার উপাসনা করেন আমি তাহাদের সেইভাবে সন্তুষ্ট করি। এবার কৃষ্ণ সাথে সাথে দৌড়ে এসে সুদামাকে বুকে জড়িয়ে ধরেছে। রাজ সিংহাসনে সুদামাকে বসিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে সুদামার চরণ ধৌত করে দিলেন এবং সুদামার সেই চরণ ধৌত জল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পান করেছিলেন। এখানে ভক্তের ভগবানের মহা মিলন হয়েছিল। ভগবান তার ভক্তকে নিজের থেকে শ্রেষ্ঠ করে দিলেন। তার থেকেও শ্রেষ্ঠ ভক্তের চরণ
তার থেকেও শ্রেষ্ঠ ভক্তের চরণ ধৌত জল মানে চরণামৃত। তাহলে দেখুন ভগবান কতটা ভক্তের প্রতি করুণাময়। শ্রীকৃষ্ণের এত আপ্যায়ন, সুন্দর আচরণে তার সেই বাল্যকালের বন্ধু মানে সুদামা, তার সঙ্গে অনেক দিন পর দেখা। এখানে কথা হচ্ছে সুদামা যে উদ্দেশ্য নিয়ে কৃষ্ণের কাছে এসেছিল, সুদামা তা বলতেই ভুলে গিয়েছে তার দুঃখের কথা, যে আমরা অতি কষ্টে আছি, আমাকে কিছু সাহায্য করো বা ভিক্ষা দাও। কিন্তু যে ব্যক্তি ভগবানের কাছে না চায়, স্বয়ং ভগবান তার জন্য বড় কিছু ভেবে রেখেছেন। তাই জগতে যদি কোনো ব্যক্তি ভগবানের কাছে চাইতে ভুলে গেলেও কিন্তু তিনি দিতে ভুলেন না, কৃপা করতে ভুলেন না। যেহেতু ভগবান অন্তর্যামী, ভক্তের মনের বাসনা সে অবশ্যই জানে। তাই সুদামা তার কুটিরে ফিরে যাবার আগেই সেখানে রাজপ্রাসাদ, অর্থ, ধন সম্পদ সর্বকিছুই দান করেছে ভগবান শ্রীকৃষ্ণ। সে যখন পৌঁছালো নিজের কুটিরে, সেখানে পৌঁছে দেখে কুটির তো নেই। কোথা থেকে কি হলো, আমি হয়তো ভুল জায়গায় এসেছি। কিন্তু তার স্ত্রী সুশীলা প্রাসাদ থেকে বেরিয়ে তাকে ডাকলো। সে ভাবল, যে জন্য গিয়েছিলাম কৃষ্ণের কাছে তা বলতে ভুলে গেলাম, পথমধ্যে মনে পড়েছিল তাই ভাবতে ভাবতে এলাম, কিন্তু সে এতটা কৃপা করেছে আমার। আর এই কৃপা সুদামাকে করেছিল যে দিনে, সেই পবিত্রতম দিনটি হচ্ছে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন। আবার এই অক্ষয় তৃতীয়ার দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। আমাদের সনাতন ধর্মে যুগ হচ্ছে 4টি, এটা তো আমরা প্রত্যেকেই জানি। সত্যযুগ, ত্রেতা, দাপর আর কলিযুগ। এই কলিতে আমরা বর্তমান। সেই প্রথম যুগ এই সত্যযুগে যে শুরুটা হয়, সেই দিন ছিল এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই সত্যযুগের মানুষের আয়ুষ্কাল হয় 400 বছর। তখন সত্যযুগে সবাই সর্বদাই সত্য কথা বলে, সত্য পথে জীবনযাপন করে। কোনো ব্যক্তি অধর্ম কাজ করে না, সবাই ধর্মপরায়ণ হয় এবং পৃথিবীতে শান্তি বর্ষিত হয়। আচ্ছা, এই দিনটি কেন এত গুরুত্বপূর্ণ? কেননা এই দিনেই অক্ষয় পাত্র লাভ করেছিল যুধিষ্ঠির মহারাজ এবং দ্রৌপদী। তারা অজ্ঞাতবাসের সময় 12 বছর বনবাসে ছিল আর 1 বছর অজ্ঞাতবাস ছিল। আর সেই সময়ে যুধিষ্ঠির মহারাজ তপস্যারত ছিল। যুধিষ্ঠিরের তপস্যায় সূর্যদেব প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে একটা অক্ষয় পাত্র দান করেছিল এবং এর মহিমা ছিল এমন যে সেই অক্ষয় পাত্র থেকে দ্রৌপদী যতক্ষণ না খাবার গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত সেই অক্ষয় পাত্র থেকে সারা পৃথিবীবাসীকে খাবার খাওয়ালেও কখনো খাবারের কমতি হবে না, এতটাই মহিমা ছিল সেই অক্ষয় পাত্রের। মূলত অক্ষয় পাত্র, এই অক্ষয় পাত্র প্রাপ্ত করেছিল যুধিষ্ঠির মহারাজ এবং দেবী দ্রৌপদী। আর এই অক্ষয় পাত্র তারা প্রাপ্ত করেছিল বৈশাখের অক্ষয় তৃতীয়ার দিনে। এই অক্ষয় তৃতীয়ার দিনে আরও আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলা হয়েছে। জগতে সবাই চায় সুখী হতে, অর্থ সম্পদের মালিক হতে, ধনী হতে, কিন্তু এই দিনে ধনী হয়েছিল স্বর্গের দেবতা, আর তিনি হচ্ছেন কুবের দেব, যাকে বলা হয় ধনদেব। দেবরাজ ইন্দ্রেরও নেই কুবের দেবের মতো এত ধনসম্পদ, এতটাই ধনী হচ্ছেন কুবের দেব। স্বর্গের কোষাধ্যক্ষ বলা হয় যাকে। এবার জানুন এই কুবের কিভাবে ধনী হয়েছিল। তো প্রথম অবস্থায় কুবের ছিল দরিদ্র। এই কুবের করেছিল মহাদেবের উপাসনা। কুবেরের উপাসনায় মহাদেব সন্তুষ্ট হয়ে কুবেরের মনোবাসনা পূর্ণ করেছিল এই পবিত্র মহাপুণ্য অক্ষয় তৃতীয়ার দিনে। কুবেরকে কৃপা করেছিল যে কুবেরের কোনোদিন ধনে কমতি হবে না। এই কুবের অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করেছিল। তাই আপনারা অবশ্যই এই দিনে প্রত্যেকেই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করবেন, তাদের উপাসনা করবেন, আর মহাদেবের পূজা অর্চনাও করতে পারেন আপনারা এই দিনে। এবার আসুন জেনে নিই ভিডিওর যে মূল বিষয়, কোন জিনিসটি অবশ্যই প্রত্যেকের করাই বা কিনে আনা উচিত এই অক্ষয় তৃতীয়ার দিনে।
আমি আবারও বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই শ্রবণ করবেন, অনেক কিছু জানার আছে। তো যেই জিনিসটি এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কিনে আনবেন, আর তা হলো, প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই, বাড়িতে অবশ্যই যে জিনিসটি ক্রয় করবেন তার মধ্যে প্রথমত, আচ্ছা আমরা তো বাড়িতে ঠাকুর পূজা করি, কিন্তু পূজা করার যে উপকরণ বা সামগ্রী সেটি কিন্তু অনেকেরই ঠিকঠাক নেই। আমরা সাধারণত ঠাকুরকে ভোগ দিয়ে থাকি, এটা কিন্তু অনেকেই করেন। আমি নিজেই দেখেছি যে ছোট্ট একটি থালা, ছোট্ট একটি গিলাস, তাতে একটুকু চিনি বা একটুকু বাতাসা ভেঙে দিয়ে থাকি আমরা অনেকেই। এগুলো সাধারণত অনেকেই কিন্তু করে থাকে। দেখুন, আমরা ঠাকুরের জন্য ছোট্ট থালা, গিলাসে একটুকু জল দিয়ে থাকি, থালায় একটুকু চিনি দিয়ে থাকি, তা আবার পিঁপড়াই খেয়ে যায়। আসলে এই কথাগুলোই আপনারা কিছু মনে করবেন না, হতে পারে কথাগুলো একটু তিক্ত, কিন্তু তিক্ত হলেও সত্য বা বাস্তব। কিন্তু হ্যাঁ, আপনারা ঠাকুর পুজো করার জন্য যথাসম্ভব ভালো উপকরণ বা সামগ্রী কিনবেন। বড় বড় থালা, বড় বড় গিলাস ঠাকুরের জন্য, পঞ্চ মিষ্টি, পঞ্চফল, যদি সম্ভব হয় অন্য সবজির ভোগ দিতে পারেন। এমন ভালো কিছু ক্রয় করবেন। যদি আপনার বাড়িতে শঙ্খ না থাকে, ঘণ্টা না থাকে, তবে এই শুভতম অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুরের পূজার জন্য যে কোনো সরঞ্জাম মানে উপকরণ ক্রয় করাকে খুবই শুভ এবং লক্ষ্মীশ্রীময় মঙ্গলের বলা হয়েছে। এর ফলে সেই গৃহের বাস্তুদোষ পর্যন্ত দূরীভূত হয়। তবে এই বাস্তুদোষ, গ্রহদোষ এগুলো তো সাধারণ ব্যাপার, যেখানে ঠাকুরের স্বয়ং কৃপা পাওয়া যায়। যে সমস্ত গৃহে বিশেষ করে এই অক্ষয় তৃতীয়ার দিনে ঠাকুরের উপকরণ সামগ্রী ক্রয় করা হয়, সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। এই শুভ দিনে বিশেষ করে আপনারা ঠাকুরের জন্য পিতলের থালা বাসন, ঘণ্টা, কাঁসর, জল সিংহাসন, ঘটি, গ্লাস বা স্বর্ণের ছোট্ট ছোট্ট জিনিস ঠাকুরের জন্য কিনে আনতে পারেন এই দিনে। অর্থাৎ ঠাকুরের জন্য যে কোনো জিনিসপত্র কেনা বা ক্রয় করাকে এই শুভ দিনে খুবই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। এছাড়াও আরেকটি বিষয়, এই দিনে আপনারা জমি মানে ভূমি ক্রয় করতে পারেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে, এই যে বরুথিনী একাদশী ব্রত, এখানে বলা আছে এমনটা, যদি কোনো ব্যক্তি ভূমি দান করতে পারে, পরের জন্মে সে রাজা হয়ে জন্মগ্রহণ করে, সে এত এত ভূমি পায় যে সে ব্যক্তি নিজেও সেই সম্পদ ক্ষয় করলেও শেষ করতে পারে না। অনেকেই আছেন অতি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে যাযাবরের মতো জীবন কাটায়, ভূমিহীন অবস্থায় থাকে। কেন? কেননা সেই ব্যক্তি আগের জীবনে কোনো কিছু দান করেনি, তাই এই জন্মে তাকে হত দরিদ্র হয়ে ভূমিহীন হয়ে জন্মগ্রহণ করতে হয়। সেই ব্যক্তি একটুকু ভূমি পায় না, ভূমিহীন অবস্থায় সেই ব্যক্তি থাকে। তাই সম্ভব হলে যদি আপনার সাধ্য হয় তো অবশ্যই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কাউকে ভূমি দান করতে পারেন। আর যদি দান না করেন, সেক্ষেত্রে ভূমি কেনাকে খুবই শুভ এবং মঙ্গলের বলা হয়েছে এই দিনে। এই দিন এমন একটি দিন যে এই দিনে বিবাহ করাকে শুভ এবং মঙ্গলের বলা হয়েছে, এতে দাম্পত্য জীবন সুখের হয়। কিন্তু আবার হচ্ছে এই অক্ষয় তৃতীয়ার দিনে গৃহ প্রবেশ করা, এটিও অত্যন্ত শুভ। অন্নপ্রাশন, নামকরণ, দীক্ষা গ্রহণ এগুলো অত্যন্ত শুভ এই দিনে। আসলে এই দিনটি এমন একটি দিন যে এই দিনে সকল কার্য করা যাবে, সমস্ত শুভ কার্য করা তা আরও শুভ হবে, মঙ্গলের হবে। তাই আপনারা এই দিনে যে কোনো অনুষ্ঠান, গৃহপ্রবেশ, দীক্ষা, গীতাপাঠ, দান, এক কথায় যে কোনো ধরনের শুভ কার্য করাকে খুবই মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে এই দিনে। তবে এই দিনে জমি কেনার পাশাপাশি আপনারা স্বর্ণ ক্রয় করতে পারেন। সনাতন হিন্দু ধর্মে একটা গুরুত্বপূর্ণ এবং বিশেষ ধাতু হচ্ছে স্বর্ণ, এটাকে লক্ষ্মীময় ধাতু বলা হয়েছে। ভাগবতে উল্লেখিত কলিরাজ স্বর্ণে অবস্থান করেন। শুধু যে স্বর্ণ তা কিন্তু নয়, যে সমস্ত ধনসম্পদ ঠকিয়ে নেওয়া মানে অবৈধভাবে পাওয়া, সেখানে কলির অবস্থান। তো এই দিনে আপনারা এই স্বর্ণ ধাতুটি কিনতে পারেন।
আবার বলতে পারেন কেন? কারণ এই ধাতু হচ্ছে লক্ষ্মীময় ধাতু, তাই এই দিনে এই লক্ষ্মীময় ধাতু ক্রয় করা অত্যন্তই শুভ। আবার অনেকে আছেন বিভিন্ন ধরনের মানসিক করে থাকেন, তো মানসিক পূরণে বিভিন্ন তান্ত্রিকময় কার্যে এই ধাতুর ব্যবহার করা হয়। আর যদি কেউ এই দিনে রাস্তায় স্বর্ণ বা রূপো পরে পেয়ে থাকেন, তবে এটি আরও মঙ্গলময় বলা হয়েছে। এবার হচ্ছে চন্দন। এই অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন কিনে আনা, এটি কিন্তু অত্যন্তই শুভ বলা হয়েছে শাস্ত্রে। এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু হয় চন্দন যাত্রা। এই দিনে ঠাকুরের গায়ে চন্দন লেপন করলে, তো যিনি ঠাকুরের গায়ে চন্দন লাগাবেন তার আর এই পৃথিবীতে কখনোই জন্মগ্রহণ করতে হয় না। সেই ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে অর্থাৎ তার ভগবানের ধামে বাস হয়। তাই এই দিনে অবশ্যই আপনারা বাড়িতে চন্দন কিনুন, কারণ এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রার শুরু হয়। তাই আপনাদের বাড়িতে চন্দন না থাকলে এই অক্ষয় তৃতীয়ার দিনে এক খণ্ড চন্দন কিনে আপনারা অবশ্যই এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে বাকি বৈশাখ মাসের দিনগুলোর একদিন হলেও ভগবানের অঙ্গে চন্দন লেপন করুন। এতে নিশ্চিত একটুকু হলেও জীবনে ভগবানের কৃপা প্রাপ্তি হবে। আমরা এত পূজা অর্চনা, এত ব্রত, অর্থ রোজগার করি কেন? কেননা যাতে আমরা ভালো থাকতে পারি। ভগবানের কৃপা হলে তবেই কিন্তু সকলের মনস্কামনা মনোবাসনা পূর্ণ হয়। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দূরীভূত হবে। তাই অবশ্যই আপনারা এই পবিত্র দিনে মানে অক্ষয় তৃতীয়ার দিনে চন্দন কিনে আনবেন বাড়িতে। এর পরবর্তী আমি যেটির কথা বলবো আর তা হচ্ছে শঙ্খ। শঙ্খ হচ্ছে মাঙ্গলিক, বিষ্ণুর এবং মা লক্ষ্মীর অতি প্রিয়। যে গৃহে প্রত্যাহ শঙ্খের ধ্বনি হয়, তো যতদূর পর্যন্ত সেই শঙ্খের আওয়াজ পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। সকাল সন্ধ্যা শঙ্কর ধ্বনি শোনা বা সকাল সন্ধ্যা শঙ্খের আওয়াজ করা, এটাকে খুবই শুভ বলা হয়েছে। সমস্ত নেগেটিভ ঊর্জা নাশ হয় শঙ্খের আওয়াজে। যদি আপনাদের গৃহে শঙ্খ না থাকে তবে এই দিনে গৃহে একটি শঙ্খ ক্রয় করে আনুন। ভগবানের কোনো পূজা সম্পূর্ণ হয় না শঙ্খের ধ্বনি ছাড়া। ভগবানের মন্দিরে দরজা খোলার আগে প্রথমেই শঙ্খের ধ্বনি করা উচিত। এবার আমি সর্বশেষ যে জিনিসটি ক্রয় করার কথা বলবো, আর সেই জিনিসটি আপনারা কিনবেন, তবে সেই জিনিসটি কিনতে কোনো টাকা পয়সা লাগবে না। আমি 5 টাকার কথা বলেছি, তবুও তা লাগবে না। আর তা হচ্ছে জীবনের চরম শ্রেষ্ঠ সম্পদ। রূপ গোস্বামী যে জিনিসটির কথা লিখে গিয়েছেন, আর সেই জিনিসটি হচ্ছে ভক্তি, কৃষ্ণ ভক্তি। জীবনীতে সেই ব্যক্তি পরম ধনে ধনী যেই ব্যক্তির জীবনে ভগবানের চরণে ভক্তির উদয় হয়েছে। ধরুন আপনি অত্যন্ত দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু যদি ভগবানের চরণে ভক্তি থাকে তবে নিঃসন্দেহে আপনি পরম ধনে ধনী। ভক্তির উপরে কোনো অর্থ সম্পদ ধন নেই যে একবার ভগবানের চরণে ভক্তি রেখেছে। তবে ভক্তি কি অর্থকড়ি? অর্থকড়ি দিয়ে কেনা যায় ভক্তি? একদমই নয়। ভক্তি কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সারা জীবন ধরেও পূজা অর্চনা করলেও মূলত ভক্তি লাভ হয় না। তাহলে ভক্তি লাভ হয় কিসে? প্রভু রূপ গোস্বামী বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তি ক্রয় করার যদি কিঞ্চিত তোমার মনে বাসনা থাকে তবে বৈষ্ণবের চরণধূলি মস্তকে ধারণ করো, তাদের প্রতি ভক্তি রাখো। কোটি কোটি জন্মে সুকৃতি পুণ্য দিয়েও এই বস্তু কিন্তু ক্রয় করা যায় না। তবে হ্যাঁ, একটি মূল্যের বিনিময়ে এই ভক্তিকে ক্রয় করা যায় বা কেনা যায়, আর সেটি হচ্ছে বৈষ্ণবের চরণে মতি, বৈষ্ণবদের চরণে ভক্তি। এই অক্ষয় তৃতীয়ার দিনে এটি সর্বশ্রেষ্ঠ কাজ, আর তা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব সেবা। কিছু শুদ্ধাচারী বৈষ্ণবদের বাড়িতে এই দিনে বা যে কোনো পবিত্র পুণ্য দিনে বাড়িতে নিমন্ত্রণ করে এনে ভগবানের প্রসাদ দিয়ে তাদের সেবা বা ভজন করান। একেতে প্রসাদ যা সর্বদুঃখ মোচন করে, আবার প্রাপ্ত করবেন বৈষ্ণবদের আশীর্বাদ, তাও আবার এই পবিত্র পুণ্য অক্ষয় তৃতীয়ার দিনে, যার পুণ্যফল কখনোই ক্ষয় হয় না এবং তা 10 গুণে পরিণত হয়। যেহেতু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ
বৈষ্ণবদের চরণ ধৌত করে সেই চরণামৃত পান করেছিলেন, আর সুদামার চরণ ধৌত করে সেই জল পান করেছিলেন তিনি। বৈষ্ণবের চরণের ধুলি মস্তকে ধারণ করলে তা শুদ্ধ হয়ে যায়। বৈষ্ণবের চরণধুলি গঙ্গায় পড়লে গঙ্গা দেবী দুই বাহু তুলে হরি হরি বলে, এতটাই মাহাত্ম্য। মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। অক্ষয় তৃতীয়া থেকেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, যা হয়ে থাকে গীতার অষ্টাদশ অধ্যায়। যিনি পাঠ করেন এই দিনে তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। অক্ষয় তৃতীয়াতেই আবির্ভাব হয় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের। এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজা পাঠ করলে তাদের আশীর্বাদ লাভ করা যায়। পুরাণ মতে দেবী অন্নপূর্ণার কাছেই এই পৃথিবীর সমস্ত খাদ্য রয়েছে। এই দিন খাদ্যদান করলে কোনো খাবারের অভাব হয় না বলে বিশ্বাস। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার অক্ষয় পাত্র লাভ করেছিলেন যুধিষ্ঠির। এই কারণে অক্ষয় তৃতীয়া থেকেই ক্ষেতে বীজ রোপণ করা শুরু করেন কৃষকেরা। এই দিন ভগীরথের হাত ধরেই পবিত্র গঙ্গা পৃথিবীতে এসেছিল, তাই এই দিনটি বিশেষ তাৎপর্য রয়েছে। অবশ্যই এই দিনে আপনারা গঙ্গায় স্নান করবেন। যদি সম্ভব না হয় বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে তারপরে স্নান কার্য সম্পূর্ণ করবেন। প্রতি বছর পুরী জগন্নাথ মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন এই উৎসব পালিত হয়, মানে চন্দনযাত্রা উৎসব পালিত হয়। এই দিনে রথযাত্রা উৎসবের জন্য রথ নির্মাণ শুরু হয়ে থাকে। এই তিথিতে পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে খুলে দেওয়া হয় 4 ধাম: কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী। 6 মাস বন্ধ থাকার পর এই দিন খুলে দেওয়া হয় এই 4টি ধাম। প্রবাদ আছে এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুঠিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্য অবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতি ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক বিখ্যাত শ্লোকটি রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভ কার্য করা হয় তা ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আহরণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে, চিত্তে। দানের ফলও অক্ষয় হয়। স্বভাবত আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপকর্ম করে ফেলি, তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি, সেই বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিকে ভাগবত শ্রবণ, শ্রীগুরু সেবা, সাধুসঙ্গ, মালা জপ বেশি করে মনকে গৌর গোবিন্দের শ্রীচরণের সেবায় ব্যস্ত রাখার চেষ্টা করবেন। যার থাকবে গৌর প্রেমের অতি, কলি তার করবে কোন ক্ষতি। অক্ষয় তৃতীয়ার ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব। অক্ষয় তৃতীয়া এই শব্দটির মানেই বোঝা যাচ্ছে যার কোনো ক্ষয় নেই। বলা হয় এই দিন আপনি যা দান করবেন তা অক্ষয় ফল প্রাপ্ত হয়। যে সকল পুণ্যকর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেকের দোকানে হালখাতা করা হয়, মঙ্গল মূর্তি গণেশের পূজা করা হয়। এই তিথিতে বেশ কয়েকটি শুভ কার্য বা শুভ অনুষ্ঠান করা যায়। দুঃশাসন দ্বারা দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা। দুর্যোধনের নির্দেশে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করেছিলেন এই তিথিতেই। রাজসভায় মহারাজ ধৃতরাষ্ট্র, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য প্রমুখ অন্যায়ের প্রতিবাদ পর্যন্ত করেননি। একমাত্র মন্ত্রী বিদুর ছাড়া। অসহায় দ্রৌপদী এক হাতে শাড়ির কোচর ধরে অন্য হাত উপরে তুলে ভগবানকে ডাকতে লাগলেন, কিন্তু শেষমেশ তিনি বুঝলেন তিনি শেষ রক্ষা করতে পারবেন না। তখন নিঃসংকোচে পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে। তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করেন।
লজ্জা নিবারণ করেন। এই লীলার দ্বারা এটাই নিদর্শন করে যে পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে ভগবানই রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বৃন্দাবনে অবস্থিত বিশ্ববিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে বছরে একবার শ্রীকৃষ্ণের চরণ দেখা যায়। অক্ষয় তৃতীয়ায় ভগবান বাঁকে বিহারীর অর্থাৎ শ্রীকৃষ্ণের সারা শরীরে চন্দনের পেস্ট লাগানো হয়। এই জন্য দক্ষিণ ভারত থেকে চন্দন কাঠ এনে কয়েক মাস আগে থেকেই ঘষা শুরু করা হয়। এই দিনে কারোর মনে দুঃখ বা আঘাত লাগে এমন কোনো কথা আপনারা বলবেন না। অক্ষয় তৃতীয়ার তিথিতে কখনো তুলসী পাতা তুলবেন না, এতে শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হন। অবশ্যই এই শুভ দিনে আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করবেন। স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন। এরপর বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালাবেন, তুলসী গাছে জল সিঞ্চন, আরতি ও পরিক্রমা করবেন। গঙ্গাজল অগুরু মানে সুগন্ধি দুধ দিয়ে ভগবানের অভিষেক করবেন। এই শুভ দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে একদমই ভুলবেন না। মনে রাখবেন যে ঈশ্বরকে শুধুমাত্র সাত্ত্বিক ভোগ দেওয়া হয়। এই দিনে আরও বেশি করে ঈশ্বরের উপাসনা করুন এবং ঈশ্বরের ধ্যান করুন। ভোগ নিবেদনের পর আরতি করবেন। এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভাগবত শ্রবণ, শ্রী নাম সংকীর্তন, গ্রন্থ অধ্যয়ন, অর্চন বন্ধন, শ্রীগুরু সেবা, সাধুসঙ্গ, মালা জপ, বেশি করে মনকে ভগবানের সেবায় ব্যস্ত রাখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার ইষ্ট দেব বা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।